তাআলা পবিত্র কোরআন মাজিদের 8 নম্বর সূরা, সূরা আনফালের 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন তোমরা কি করো? সালাত প্রতিষ্ঠা করো, এবং আমি আল্লাহ যে তোমাকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা দান করো, ব্যয় করো, খরচ করো। এই যে আমি সালাত প্রতিষ্ঠা করব, কিভাবে করব? এর জন্য আল্লাহ কোনো নির্দিষ্ট বিধান দেন নাই। কারা এটা নিয়ন্ত্রণ করবেন? এই গুরুত্বপূর্ণ কথা, এই যে সালাত আমি পড়বো, সালাত প্রতিষ্ঠা করব, এখানে কারা করবে? এটার জন্য লিডিং এ কারা থাকবে? সভাপতি কে হবে? সেক্রেটারি কে হবে? মুতাল্লি কে হবে? এই কমিটিতে কারা কারা থাকবে? এই কথা কি আল্লাহ বলেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 9 নম্বর সূরা, এই অনেক গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 9 নম্বর সূরা, সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলেন আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মসজিদের সভাপতি, সেক্রেটারি, মসজিদ দ্বারা সংরক্ষণকারী কারা হবে? মসজিদের সংরক্ষণকারী, সভাপতি, সেক্রেটারি হবে তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং পরকালের উপর পরিপূর্ণ ঈমান রাখে। তারা হবে মসজিদের সভাপতি, সেক্রেটারি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং পরকালের উপর পরিপূর্ণ কি রাখে? ঈমান এবং বিশ্বাস রাখে। প্রথমে কি হয়েছে? তার মধ্যে কি আল্লাহর উপর ঈমান থাকতে হবে, পরকালের উপর কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে। তারপরে বলছে কি ওয়া আকামাস সালাতা ওয়া আতুজ যাকাতা। এরা কি করবে? নিজে সালাত প্রতিষ্ঠা করবে, নিজে সালাত আদায় করবে, তার পরিবার বর্গকে কি করবে? সালাত আদায় করতে উৎসাহিত করবে। এরপরে বলছে যাকাত প্রদান করবে। সে যদি তার মধ্যে কি থাকে? সামর্থ্য থাকে, সে যেন যাকাত দেয়, নিজেও দিবে, অন্যদেরকে যাকাত দেওয়ার জন্য উৎসাহিত করবে। তারপরে বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটিতে তারাই থাকবে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। মসজিদ কমিটিতে কে থাকবে? যারা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ভয় করবে কাকে? আল্লাহকে, নাকি ক্ষমতা সিংহদেরকে? না, সমাজের নেতা বড় লোক এদেরকে ভয় পাওয়া যাবে না। কোরআন মাজিদে আল্লাহ যা বলছেন আমাকে তাই করতে হবে। আমি আল্লাহ ছাড়া কাউকে কি করা যাবে না? ভয় করা যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 4 নম্বর সূরা, সূরা নিসার 103 নম্বর আয়াতে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা প্রত্যেক মুমিনের উপর কি ফরজ। তাহলে আমরা কি করব? নির্দিষ্ট সময়ে ইমাম সাহেবের পিছনে মসজিদে গিয়ে সালাত আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 2 নম্বর সূরা, সূরা বাকারা 43 নম্বর আয়াতে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিন। বলে তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, এবং মাথা অবনতকারীদের সাথে কি করো? মাথা অবনত করো, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে। আমরা যদি সবাই আল্লাহর নিয়মে, রাসূলের যে নিয়ম দিবেন, আল্লাহর সমস্ত বিধিবিধান যদি ফলো করে আমরা নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করি, সালাত আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইন্না ব্যবহার করছেন, ইন্না সালাতা, নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় হারাম কাজ থেকে কি রাখে? বিরত রাখে। যদি আমাকে বিরত না রাখে, ধরতে হবে যে আমার সালাত হয় নাই। যদি আমি এভাবে সালাতটা নিয়মিতভাবে কি করি? আদায় করি, সালাত যদি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি, তাহলে আমার জন্য কি ফল আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 23 নম্বর সূরা, সূরা মুমিনুনের 9, 10, 11 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন যারা তাদের নামাজকে ইবাদত করবে, যথা নিয়মে যথা পদ্ধতিতে তাদের নামাজ আদায় করবে, এরাই হবে উত্তরাধিকারী। আর উত্তরাধিকারী যারা কি পাবে? জান্নাতুল ফিরদাউস।
সুবহানাল্লাহ। সবচেয়ে দামি জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলছেন যারা তাদের সালাতকে হিফাজত করবে, যথা নিয়মে যথা সময়ে মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে সালাত আদায় করবে, তারাই হবে উত্তরাধিকারী। আল্লাহ বলছেন এরাই উত্তরাধিকারী। বাবা মারা গেলে সন্তান উত্তরাধিকারী না? আল্লাহ বলছেন বাবা মারা গেলে সন্তান যেমন তার সম্পদের উত্তরাধিকারী হয়, যে ব্যক্তি নিজে সালাত প্রতিষ্ঠা করবে সে যদি মারা যায় জান্নাত তাদের জন্য কি হবে? উত্তরাধিকারী হিসেবে সে জান্নাতের বুক করবে, জান্নাতুল ফিরদাউস বুক করবে। সুবহানাল্লাহ। তো আমরা আমাদের প্রতিটা কাজে সালাত মানে কি? সালাত মানে আল্লাহর একটা হুকুম হাকাম মানা। তো আমরা যেন শুধুমাত্র এই সালাতটা না, আল্লাহর যতগুলো হুকুম আছে আহকাম আছে সবগুলো মেনে চলি। তো আমাদের প্রত্যেকের জীবনে আমাদেরকে আল্লাহ একটা নির্দিষ্ট করে দিয়েছেন যে আমাদের কাজটা কি। তোমাকে যে আমি আল্লাহ সৃষ্টি করছি, কেন সৃষ্টি করছি? এটা হচ্ছে কি গোলামি করার জন্য। 51 নম্বর সূরা, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতি এই দুই জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর গোলামি করার জন্য। ইবাদত আরবি শব্দ, বাংলা অর্থ কি? গোলামি করা, দাসত্ব করা। তাহলে আমরা কি করব? আল্লাহর গোলামি করব, দাসত্ব করব। আর এই যতগুলো গোলামি আছে তার মধ্যে সালাত হচ্ছে কি অন্যতম একটা গোলামি। কারণ মাথা নত করা এর চেয়ে বড় গোলামি তার নেই। এই মাথাটা একমাত্র আল্লাহর জন্য কি করতে হবে? নত করতে হবে। আর কোথাও নত করা যাবে না। জান যাবে, ইমান যাবে না। আমরা শুরু শুনতাম যে ইমান বাঁচানো কি? আরে জান বাঁচানো মিথ্যা কথা, ইমান বাঁচানো ফরজ। কেউ যদি বলে যে আমার ভাই তুমি সেজদা দাও, তাহলে কি আমি সেজদা দিব? আমার মৃত্যু হতে পারে তো দিতাম না সেজদা। সালাম করা সম্পূর্ণ নিষেধ, সালাম দেওয়া হয়। রাসূল আমাদেরকে শিখাইছে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর আল্লাহর রহমত, আপনার বরকত, আল্লাহর শান্তি আপনার উপর কি করেন? বর্ষিত হোক। কথা বললাম, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত, বরকত